ওদেরকে কখনোই প্রেশার দিয়ে কাজ করতে বাধ্য করি না। যতটুকু ওরা পারবে আমি ওদেরকে দিয়ে ঠিক ততটুকুই করাই। এটা আমার ফ্রন্ট হ্যান্ডের ডিজাইন। এটা কমপ্লিট হয়ে গেছে, ব্যাক হ্যান্ড এখনও বাকি আছে। ফ্রন্ট হ্যান্ড কমপ্লিট হওয়ার পরে ব্রাইড গিয়েছিল ফটোশ্যুটে, আর তার মাঝখানে আমিও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবে এই ভিডিওর একটা মুহূর্তও আমার ছাড়তে একদমই ইচ্ছে করছে না। মনে হচ্ছে যা যা আনন্দ আমরা করেছি সেদিনকে, যা যা মজা করেছি, পুরোটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। অনেকেরই এটা ধারণা আছে মেহেন্দির পেছনে কেন এত খরচ করব। এর কারণ আমি তোমাদেরকে বলছি। একটা মেহেন্দি একবারই করার পরে কতগুলো ইভেন্ট কভার করা সম্ভব। মেহেন্দির অনুষ্ঠানে মেহেন্দি তো রয়েইছে, তার সাথে সাথে বৃদ্ধি, বিয়ে, গায়ে হলুদ, ভাত কাপড়, রিসেপশন, এমনকি যদি একটু ভালোভাবে আফটার কেয়ার করা যায় তাহলে অষ্টমঙ্গলা পর্যন্তও কিন্তু মেহেন্দি খুব ভালোভাবে টিকে যায়। অথচ আমাদের প্রত্যেকটা রিচুয়ালের জন্য আলাদা আলাদা মেকআপ করতে হচ্ছে, তাহলে মেহেন্দির পেছনে সামান্য খরচ কেন করব না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, একদিন মাত্র আমি মেহেন্দির পিছনে খরচ করেছি, আর এত দিন মেহেন্দিটা আমার হাতে রয়েছে। এটাও কিন্তু একটা ভাববার বিষয়। আর নতুন বউয়ের হাতে যে মেহেন্দিটা থাকে সেটা কিন্তু দারুণ লাগে। আমার তো মনে হয় নতুন বউকে আরও বেশি নতুন নতুন লাগে তার সিঁদুর এবং মেহেন্দির জন্য। সেদিনকার মতো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ফুল ডিজাইনটা। এটা ছিল ব্যাক হ্যান্ডের ডিজাইন, আর ফ্রন্ট হ্যান্ডের ডিজাইনটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। এবার আমরা যার যার বাড়ির দিকে রওনা দেব। দুজন দুঃখ করছে আবার কবে দেখা হবে, আর এদিকে আর একজন এখনও মেতে রয়েছে, সে নেচেই যাচ্ছে সুন্দর সুন্দর গানে। এরা যে এতক্ষণ বসে বসে কাজ করলো, খাটনি করলো, এদের এনার্জি দেখে একবারও মনে হচ্ছে না যে একটুও কষ্ট হয়েছে। আর সত্যিই তাই, টিমে কাজ করলে একটুও কষ্ট অনুভব হয় না, বরং খুব আনন্দ করেই আমরা কাজটা করি। এই যে শ্রেয়া উপরে নাচ করতে পারেনি, খুবই লজ্জা পেয়েছে, সেজন্য এখানে এসে একটু নাচ করে নিল। বাড়ি যেতে যেতেও এদের এনার্জি শেষ হচ্ছে না, এখানেও ওরা নেচে চলেছে। আমি জাস্ট কপিরাইটের ভয়তে ভিডিওটার যে অ্যাকচুয়াল ভয়েসটা বা ভিডিওটার যে অ্যাকচুয়াল অডিওটা সেটা আমি দিতে পারলাম না, নাহলে তোমরা জানতে পারতে এরা কীর্তনের গানেও এরকমভাবে নেচেছে। এই রে, জ্যোতি আর একটু হলেই পড়ে যাচ্ছিল। এখান থেকে আমরা এক একজন এক এক দিকে চলে যাব। কয়েকজন যাচ্ছে আমার সঙ্গে একই ট্রেনে, কয়েকজন যাচ্ছে অন্য ট্রেনে। এদিকে একজন চলে গেল হেঁটে, আর সোনিয়া আগেই চলে গেছে। 9টার ট্রেন, স্টেশন অনেকটাই ফাঁকা। তবে ট্রেন পুরোপুরি ফাঁকা ছিল না, বেশ কিছু লোক ছিল। আমরা ট্রেনেও বেশ ভালোই মজা করতে করতে আসছিলাম। ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে, তখনও কিন্তু ভালোই ঠান্ডা ছিল, যদিও এখন ঠান্ডাটা কমে গেছে। সেদিন সবচেয়ে বেশি যে মেহেন্দি করে